এটা ডবল মেশিনে কাজ হচ্ছে। আচ্ছা শাড়িটার নাম হলো বালুচুরি। আর এটা একটা পার যেটা হচ্ছে এক মেশিনে, বডি হচ্ছে আরেক মেশিনে। আচ্ছা এটা কটন 100 বাই 100 সুতোর কাপড়। আচ্ছা। এই ডিজাইনটা কিসের উপর বেস করে? হ্যাঁ, এই ডিজাইনটা কিসের উপর বেস করে? এই কাগজটার উপর। আচ্ছা যে কাগজটা যে সামনে ঝুলছে আচ্ছা আচ্ছা। এটার মধ্যে ডিজাইন করা আছে। ও মানে এই কাপড়টার এইটা ডিজাইনটা এই কাগজগুলোর উপর করা আছে। এই ফুটোগুলো আছে না, এই ফুটোগুলো মাঝে মেশিনের ওপরে হুক আছে, সেইগুলোতে ঢুকে গেলে সেইগুলো কিনে তুলছে, সেইগুলো এখানে ডিজাইন। আর এ পিওর কটন, এর মধ্যে অন্য কিছু নেই, সুতো 100 বাই 100 সুতো আছে। বুঝলাম। ঠিক আছে। বডিতে এরকম বুটি আছে, আর এটা আঁচল হচ্ছে। আসলে কি আরো কাজ হবে? না আঁচল, হ্যাঁ আরও কাজ হবে। এটা 27 ইঞ্চি হবে, 27 ইঞ্চি হবে। কি সেম কাজ আছে নাকি আরো কিছু ভ্যারাইটিস? কিসে আঁচলে? কাজটা, হ্যাঁ, এই কাজটাই এইটা আছে না, হ্যাঁ। এইটা 5টা হবে প্রথম, একটা শেষ হয়ে গেল আবার এটা আরম্ভ হবে। আচ্ছা, সেম জিনিসটা রিপিট হবে আবার? হ্যাঁ রিপিট হয়ে পরপর আচ্ছা 27 ইঞ্চি হবে পুরোটাই এক, কোনো মাকু প্লেন যাবে না এরকমভাবে। ভুল হলে চলবে না, একটা মাকু ভুল হয়ে যাবে, ডিজাইন কাটা হবে না। আচ্ছা, যদি ভুল হয় কোনো কারণে আবার আমাকে কাপড়টা ফাটিয়ে তুলতে হবে, কাপড় সুতোগুলো ছিঁড়ে তুলতে হবে, তুলে আবার কাগজ সেট করে আবার নিতে হবে। কতক্ষণ লাগে ওই প্রসেসটাতে যদি ভুল হয়ে যায়? ঠিক নেই, আমার যদি ভুল এতটা হয় তো 2 ঘন্টা লেগে যেতে পারে। গুনতে আমার হয়তো আধ ঘন্টা লাগছে, কিন্তু কাপড়টা তুলতে 2 ঘন্টা সময় লাগে। কেননা এটা তো একটা করে বোনা, এটা রানিং বোনা হয়ে যাচ্ছে। যখন তুমি ফাটিয়ে তুলতে যাবো তখন আপনার 2 ঘন্টা সময় লেগে যাবে। আর এই সুতো সেরা তো তুলে দেওয়া চলবে না। আমরা এই যে বুনছি না, এই যে মনে করছি একটা সুতো কিন্তু খুব সূক্ষ্ম সুতো। হ্যাঁ, একটা সুতো ছিঁড়ে গেলে, কাপড় বোনা হয়ে গেলে, যখন মার দেবো না পুরোটা দেখা যাবে। কিন্তু আমার মালিক কিন্তু নেবে না কোনো। আমাদের কাপড় বুনতে হবে নিখুঁত কাপড়, যেহেতু কাপড়টার দাম হচ্ছে প্রায় 2000 টাকা দাম। আমার মজুরি 800 টাকা। আমি যে বুনছি কাপড়টা, আমার মজুরি 800 টাকা। তার মালিক নিশ্চয়ই খাবে, সুতোর দাম আছে, সে কস্টিং হয় বাদ দিয়ে প্রায় 2000 টাকা। কিন্তু এই কাপড়ে যতখানি ডিমান্ড আছে, অন্য কাপড়ে এত ডিমান্ড নেই। যত কাপড় ধোয়া পড়বে তত ভালো হয়। কাপড় কিন্তু সহজে ছিঁড়বে। হ্যাঁ, আমার প্রায় 1.5 দিন টাইম লাগে, একদিন হবে না। সকাল 6টায় বসবো, রাত্রি 8টা অবধি। মানে এটা একভাবে কাজ করতে হয়? হ্যাঁ, ওই মাঝে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা টিফিন আছে। ভোর 6টায় বসতে হয়, রাত্রি 8টা অবধি ডিউটি। মাঝে 2বার হয়তো রেস্ট হবে। মানে খাটনি যা আছে সেই তুলনায় পয়সা নেই। আগে পয়সা ছিল, এখন পয়সা নেই। এখন কি পাল্টেছে, মানে আপনার লাগে কি ভাবে পাল্টেছে ইন্ডাস্ট্রি? পাল্টে গেছে, মহাজন কাপড়ের দাম কমিয়ে দিয়েছে, বিলস ঠিক মতন দেয় না। একখানা কাপড় বুনিয়ে নিয়ে গেলে 800 টাকা আমাকে দেবে না, 500 টাকা বিল দেবে, আর 300 টাকা সেই বছরের শেষে দেবে। আগে তাও এখন দেবে কিনা তার সন্দেহ আছে। আচ্ছা আচ্ছা। পুজোর সময় আমি হয়তো 20,000 টাকা 25,000 টাকা পাওনা হলাম, আমাকে 5,000 7,000 টাকা দিয়ে দিল। বেচা কেনা নেই, পরে দেবো, এই ব্যবসা চলছে। তাহলে আমাদের নিশ্চয়ই কষ্ট হচ্ছে। একদিনে তো একখানা কাপড় বুনতে পারছি না। 4জন 5জন মানুষ যদি হয়, তাহলে একটা কাপড় 500 টাকা পাবো। এখন চলাতে দুষ্কর। আগে কত পারিশ্রমিক ছিল আপনাদের? আগে যদি পাই এই 800 টাকায় পেতাম, জিনিসের দাম কম ছিল, চলে যেত, মানে এখনকার সময় অনুযায়ী কম হয়ে যাবে। আমাদের পারিশ্রমিক বাড়ে। হ্যাঁ, কিন্তু বাড়েনি, কাপড়ের দাম মানে মজুরি বাড়েনি, বলছে কমে যাচ্ছে। হয়তো আমাকে হয়তো 2,000 টাকা কাপড়ের দাম, আমাকে ভেঙে হয়তো 1700 টাকা দিয়ে দিল, 300 টাকা নিয়ে মার্কেটে বিক্রি হচ্ছে না, আমি কী করবো? এই কাজটা তো অনেক
করছি, কোনো কম কাজের শাড়ি যদি একটা গোটা শাড়ি ফিনিশ করতে হ্যাঁ, কমা আছে। কত সময় লাগে তার এই শাড়িটা ফিনিশ করতে? আমি বললাম 1.5 দিন টাইম লাগে। আর আমাদের কাপড়, হ্যাঁ 1.5 দিন এই time। আমাদের কত সূক্ষ্ম কাজ করতে হয়। এইটার ভেতরে সুতোটা গেছে, এই সুতোটার মধ্যে আরেকটা কিন্তু পেতলে একটা জিনিস আছে, হ্যাঁ, এর ভিতরে সুতোটা নিতে হয়েছে। আচ্ছা এই জিনিসটা কি, এই যে এই পেতলের মতন জিনিসগুলো ওটা ম্যানেজ বলে, ম্যানেজ। এই সবকটা যে ঝুলছে এগুলো সবকটা আলাদা আলাদা করে তারপরে করাতে হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ। নতুন নতুন যখনই শাড়ি তাহলে বোনেন তখন সবকটা নতুন করে কি লাগাতে হয়? এইগুলো সব সেট করা রয়েছে, আমার শুধু কাগজটা পাল্টে দেবে আচ্ছা, ডিজাইনের জন্য। তাহলে এই যে ওখানে লোহার না পিতলের ওগুলো যে লাগানো রয়েছে ওগুলো তাহলে আর নতুন করে চেঞ্জ কিছু ওই একবার যা করলাম তাই। একবার এইগুলো কিভাবে লাগান, এই যে এইটা? হাত দিস না। ওই করে সুই দিয়ে নিতে হয়, সুই। ও আচ্ছা আচ্ছা, এইখানে কাটা হয়ে গেল তো, হ্যাঁ এইখানে দুটো এরকম জ্বালা থাকবে, এই দুটো করে সুতো বের করবে আর সুইতে টেনে নিতে হবে ভিতর দিয়ে। ও এই শুধু ওইখানেই না, এইখানেও তাই, এটার ভেতরেও তাই। আচ্ছা, আলাদা আলাদা ভাবে নিতে হবে, নাহলে আসবে না। টাকাটা কি আমাকে এমনি দেবে? 800 টাকা দেখা যাচ্ছে, আমার 1.5 দিন সময় লাগছে। তারপরে যে মহাজনের কাছে কাজ করে, সেই মহাজন যখন কাপড় খুলবে না, পরানটা ধর ধর করবে, কোথায় ভুল পেলো, আর কাপড়টা রিটার্ন দিয়ে দেবে 1 পয়সা কাপড়। আমি কোথায় বিক্রি করবো? রিজেকশন হলে কাপড় ফেরত দিয়ে দেবো, সে শুনবে না কোনো।